করছো স্রেফ পাগলামি, পাগলামি ছাড়া কিছুই না। বাসায় যাও। আমি ততক্ষণ পর্যন্ত বাসায় যাব না যতক্ষণ পর্যন্ত তুমি হ্যাঁ না বলবে। আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। তুমি যদি আর বেশি পাগলামি করো আমি সরাসরি স্যারকে ফোন করবো। ফোন করো, বাধা দিয়েছে কে তোমাকে? তাছাড়া পাপা সব জানে। জীবনটা ফিল্ম না, তুমি যা করছো সবকিছু ঘোরের মধ্যে থেকে করছো। ঘোর কেটে গেলে সবকিছু হাস্যকর মনে হবে। এটা আমার ঘোর না। আচ্ছা ঠিক আছে, বাসায় যাও। আমাকে 2 দিন সময় দাও, আমি ভেবে দেখছি। পারবো না, আমি তোমাকে অনেক সময় দিয়েছি। তুমি এখন আমাকে হ্যাঁ বলবা। আরে বললাম তো আমি ভেবে দেখছি। ওকে, পজিটিভলি ভাববো। উফ, তুমি বলো তুমি তোমার মাকে নিয়ে কালকে আমাদের বাড়িতে আসবে। ঠিক আছে, তোমাদের বাসায় যাবো। প্রমিস? প্রমিস। ভাই সাহেব আসেন, বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলি। আরে বিয়ের দিন তারিখ ঠিক করার কি আছে? ছেলে মেয়ে যখন রাজি তখন 2-4 জন আত্মীয় স্বজন ডেকে কাল পরশুর মধ্যে একজন কাজী ডেকে বিয়ে পড়িয়ে দেবো। কি বলেন ভাই সাহেব, আমার একটা মাত্র ছেলে, আমি একটু অনুষ্ঠান করে ধুমধাম করে বিয়ে করাবো না? আমাকে তো একটু সময় দিতে হবে। ও তাই তো, আমার তো একটাই মেয়ে। ওয়ালাইকুম সালাম। মা বসো। না আন্টি, আমি বসবো না। আদিলের সাথে আমার কিছু কথা ছিল। আদিল একটু আসবে? যা বাবা যা। ঠিক আছে, আপনি যখন চাইছেন যে বড় করে আয়োজন করতে, তখন 2 পরিবার মিলে আমরা একটা জায়গা ঠিক করে 2টো রিসেপশন একসঙ্গে করে ফেললাম। আপনাদের কিছু আসলো, আমাদের কিছু গেল, সবাই মিলে একটা বড় আয়োজন করা গেল আর কি। জি। সো মিস্টার আদিল, আপনার স্যালারি কত? হঠাৎ এই প্রশ্ন? আপনার সাথে আমার বিয়ে হবে, আপনার স্যালারি সম্পর্কে জানার অধিকার আমার নেই? 80,000। আপনারা এখন যে বাসায় থাকেন সেটা কি ভাড়া বাসা? না, বাবা রেখে যাও ফ্ল্যাট। তার মানে বাসা ভাড়া লাগছে না, কিন্তু মান্থলি সংসারের খরচ আমি ধরলাম 60 to 70,000। বাকি থাকলো 10,000 আমার হাত খরচ। 10,000 টাকা দিয়ে আপনি আমাকে চালাতে পারবেন? মানে কি? মানে খুবই সিম্পল। আমি প্রত্যেকদিন 40 to 50,000 টাকা খরচ করি, সেখানে আপনি আমাকে মান্থলি 10,000 টাকা দিয়ে কিভাবে চালাবেন? বুঝলাম না। এসব তো তুমি আগেও জানতে পারতে। আর আজ তুমি আপনি করো কেন বলছো? তুমি কি আমাকে ডেকে এনে অপমান করছো? না, আমি অপমান করছি না। আমি আপনাকে বাস্তবতা শেখাচ্ছি। আপনার মনে আছে অফিসের সবার সামনে আপনি আমাকে থাপ্পড় মেরে বাস্তবতা শিখিয়েছিলেন? সেই দিন থেকে আমি অপেক্ষা করছিলাম আজকের দিনটার জন্য। আশা করি আপনি বুঝতে পারছেন আমি আপনাকে কি বলতে চাচ্ছি। আর যদি বুঝতে না পারেন সমস্যা নেই, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন। আপনার সাথে কোনো সম্পর্কে যাওয়ার ইচ্ছা আমার কখনোই ছিল না। ইভেন আজ অবাক হচ্ছি না, কষ্টও পাচ্ছি না, কারণ আমি বাস্তবতা বুঝি।
বাস্তবতা মেনে নিতে পারি। শুধু একটা কথা মনে রাখবেন, প্রেম, সম্পর্ক, বিয়ে, সংসার এসবে টাকার হিসাব চলে না। শুরুতে আপনার পাগলামিগুলো আমার কাছে স্রেফ ছেলে মানুষই মনে হতো, হেসে উড়িয়ে দিতাম। কিন্তু কখন যে আপনার এই ছেলে মানুষই পাগলামিগুলো আমার কাছে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে গেল, আমি নিজেও টের পাইনি। আজ আপনাকে ভালোবেসে এসেছিলাম, কিন্তু আপনি আমার ভালোবাসাকে মাসিক স্যালারিতে কনভার্ট করলেন। টাকা, সংখ্যা, অঙ্ক এসব ক্যালকুলেটরে হিসাব করা যায়, কিন্তু কোনো ক্যালকুলেটর ভালোবাসার হিসাব মেলাতে পারবে না। ভালোবাসার হিসাব চলে না। তারপরে যদি আপনি হিসাব মেলানোর চেষ্টা করেন, লোক দেখানোর সুখ পেতে পারেন, মানসিক শান্তি কখনোই পাবেন না। ভালো থাকবেন। Mm.